বেশ কিছুদিন ধরে ভাবছি যে আপনাদের একটা জিনিস দেখাবো, সময় করে আর উঠতে পারছিলাম না। দেখুন তো গাছটা চিনতে পারেন নাকি? আর এই গাছ জুড়ে যেগুলো হয়ে আছে এরই বা নাম কি, সেটাও অবশ্য জানাবেন। আর কাদের কাদের বাড়িতে এইরকম গাছ আছে সেটাও জানাতে ভুলবেন না। আর বসন্ত যে এসে গেছে তার কিন্তু আহ্বান অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই ছোট্ট একটু বাগান আছে, আর এখানে ফলের গাছই বেশি। এখানে আসলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। এবার এক এক করে এগুলো তুলে নেব। আর কতখানি সুপক্ষ সেটা আপনাদের দেখাচ্ছি। এবার অনেক ধরেছে, তুলতে তো সময় লাগবে। এবার সেই সময় তো আপনাদের দেওয়া যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এগুলো কিন্তু সব পাকা, আর কতখানি পাকা এবং রসালো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর এই বেরি তোলার সময় হাত কিন্তু পুরোটা লাল হয়ে যায়। আর এতখানি বেরি তুলতে কত সময় লাগলো তাহলে বুঝতেই পারছেন। এবার বেরিগুলো তোলার পরে আমার হাতের অবস্থাটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুরো হাত একদম লাল টকটকে। আর এটা শুধু লাল রং নয়, এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর একটা বেরি থেকে কতটা রস হচ্ছে সেটা দেখিয়ে দিই। দেখেছেন কত রস হয়েছে? একদম লাল টকটকে। আপাতত বেরিগুলো ভালো করে ধুয়ে নিই। এবার একটা বড় গামলা নিয়েছি, ছোট গামলার মধ্যে কোনোভাবেই হবে না। এবার এটাকে পরিষ্কার করে জল দিয়ে মোটামুটি দুবার মতো ধুয়ে নেব। নোংরা কিছুই নেই, তবু হালকা যেগুলো গায়ে যদি ধুলো লেগে থাকে সেগুলোই একটুখানি ধোয়া। এবার হালকাভাবে ধুতে হবে। এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে এগুলো বেশি গলে যাবে। আলতোভাবে এগুলো ধুয়ে নিতে হবে। দুইবার ধুয়ে নিলেই হবে। আমি দুইবারই ধুয়েছি। আর জলটা থেকে বেরির রসগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেশি ধুলে চলবে না। নিয়ে নিলাম বড় মিক্সিং জারটা, আর এর মধ্যে আমি গ্রাইন্ড করব। সেক্ষেত্রে আপনাদের যদি বেরি অল্প থাকে তাহলে কিন্তু ছোট জারটা নিলেও চলবে। এবার বেরিগুলো একবারে তো দেওয়া যাবে না, আমি এখানে মোটামুটি 3 বারে গ্রাইন্ড করে নেব। এবার গ্রাইন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম হয়ে গেছে, আর একদম সুন্দরভাবে এটা কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে। বেরি যেহেতু আমার এখানে অনেকটা আছে, সেহেতু কিন্তু আমি জল মেশাবো না। আপনাদের যদি বেরি অল্প থাকে তাহলে গ্রাইন্ড করার সময় অল্প একটুখানি জল মিশিয়ে দিতে পারেন। এবার একবার হয়ে গেল, এবার আর দুবার দিয়ে এবার এটাকে পুরোটা গ্রাইন্ড করে নেব। আর এই বেরির এত পুষ্টি গুণাগুণ যেটা শুনলে আপনি একদম চমকে যাবেন। এবার সবটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবু। যেহেতু বেরি আমার অনেক বেশি আছে, ওই জন্য আমি চিনির ব্যবহার করব না, এটা চিনি ছাড়াই করব। এবার লেবু দেওয়ার পরে এবার চামচ দিয়ে একটুখানি লেবুর রসটা মিশিয়ে দেবো। এটা হার্ট হেলথ ভালো রাখে এবং ক্যান্সার নিরোধক। আর বেরি তোলার সময় দেখি আমাদের একটা মরম এসে গেছে, একটা আম এত সুন্দরভাবে পেকে আছে। ভাবলাম ওটাকেও তুলে নিয়ে আসি। কি সুন্দর দেখুন। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন। আর এইরকম প্রকৃতির মাঝে বিচরণ করতে আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। জানেন, আমরা সময় পেলে এই বাগানে চলে যাই। আবার একটুখানি বসার জায়গাও করেছি, যেখানে 1 কাপ চা নিয়ে এই প্রকৃতির মাঝে চায়ে চুমুক দিয়ে এই কোকিলের ডাক শুনতে ভারী মজা। এবার চলুন তো এবার ডেকোরেশন করে দিই। এবার দুটো সুন্দর গ্লাস নিলাম, এবার বেরিটাকে ঢেলে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়িতে বেরিতে লবণের ফ্লেভার একটু পছন্দ করে না। আপনারা যদি চান তাহলে অল্প একটুখানি লবণ দিলেও দিতে পারেন, তবে বিট লবণ দিলে বেশি ভালো লাগে খেতে। এই বেরির গুণাগুণ যতই বলবো ততই কম। এটা কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলেও সাহায্য করে এবং এর মধ্যে ভিটামিন সি এবং কে থাকায় এটা কিন্তু স্কিনের জন্য এবং চুলের জন্য ভীষণ ভালো। এবার উপর থেকে দুটো পুদিনার পাতা এবার দিয়ে দিলে, আর হ্যাঁ, সে আমটুকুও কাজে লাগাবো। 2 ফালি আম এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল কোনো রকম কালার কিংবা চিনি ছাড়া সুপার ডুপার হেলদি ব্ল্যাক মালবেরি জুস। তাহলে রেডি হয়ে গেল। এবার ঠান্ডা ঠান্ডা কিংবা আপনি এইভাবে চুমুক দিয়ে খেতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক আর সুন্দর করে কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন।